পাই নেটওয়ার্কের পাই টোকেন লিস্ট হতে যাচ্ছে। কবে লিস্ট হতে যাচ্ছে এটা অলরেডি পাই কমিউনিটিতে পুরনো খবর হয়ে গেছে, এটা নিয়ে এই মুহূর্তে আর সময় নষ্ট করব না। তবে পাই নিয়ে আমরা যারা পাই মাইনিং করেছি দীর্ঘ কয়েক বছর ধরে, তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি এবং প্রবলেমও অনেক বেশি। পাই নিয়ে মাইনারদের হিউজ প্রবলেম রয়েছে, আমরা জানি। এই প্রবলেমের সমাধান খুঁজে পাওয়া খুব কষ্টকর, কারণ পাই টিমের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না, অথবা সাপোর্ট থেকে সরাসরি রিপ্লে পাওয়া বেশ কঠিন। এই জন্য যেহেতু পাই লিস্ট হতে যাচ্ছে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানতে চেয়েছিলাম আপনাদের কাছে আপনাদের পাই নিয়ে কি কি প্রবলেম রয়েছে। আপনারা অনেক প্রবলেম জানিয়েছেন। আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রবলেম দেখব। আপনারা যারা কমেন্টে লিখেছেন প্রত্যেকটা কমেন্ট আমরা দেখব। এখান থেকে আমরা চেষ্টা করব যে প্রবলেমগুলোর সমাধান মোটামুটি আমাদের পক্ষে দেওয়া সম্ভব বা পরামর্শ দেওয়া সম্ভব, সেই পরামর্শগুলো আমি আপনাদের দিব। তবে প্রথমেই বলে রাখি, এই পরামর্শগুলো সবসময়ই যে আপনার সমস্যার সমাধান করে দেবে এমন নয়। পাই কোর টিমের সাথে সরাসরি আমারও কোনো যোগাযোগ নেই, তবে আমি কিছু বেশি রিসার্চ করি। আর যখন আপনাদেরকে প্রশ্ন দিতে বলেছি, সমস্যা জানাতে বলেছি, তখন নিশ্চয়ই আমি কিছু বেশি রিসার্চ করার চেষ্টা করেছি। সেখান থেকে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হতে পারে এই পরামর্শ থেকে অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে, হতে পারে অনেকের হবে না। আবার এমন কিছু প্রশ্ন এখানে হয়তো আসবে যে প্রশ্নগুলোর টোটালি এই মুহূর্তে কোনো উত্তর আমার কাছে নেই, সেটা আমি জানিয়ে দিব যে এই মুহূর্তে কোনো উত্তর নেই। তবে আপনারা যারা এখানে প্রশ্ন করেছেন, আপনাদের প্রত্যেকটা ভ্যালিড প্রশ্ন নিয়ে আমি সামনের দিনেও রিসার্চ করতে থাকবো। যখন যেটার উত্তর পাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনার কাজে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, এই জন্য আর দেরি না করে চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। পোস্টটা দেওয়ার পরে প্রথম একজন লিখেছেন, মেইন নেট এখনো ক্লিয়ার হয়নি, আমার কি করব। দেখুন, এই প্রশ্নটা প্রশ্নই হয়নি কোনো। মেইন নেট ক্লিয়ার হয়নি, মেইন নেটের অনেক কাজ রয়েছে। আপনি কাজটা হয়তো করেননি, সেই জন্য ক্লিয়ার হয়নি। কোন কাজটা ক্লিয়ার হয়নি বা কোন কাজটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা কোন কাজটা কেন হচ্ছে না, বা কোন কাজটা আপনি করার পরেও হয়নি, এটা স্পেসিফিক যদি আপনি বলতেন তাহলে আমার পক্ষে উত্তর দিতে সুবিধা হতো। মেইন নেট কমপ্লিট হয়নি বললে আমি কি বুঝবো? মেইন নেটে তো অনেক কাজ রয়েছে। কার কার প্রশ্ন পড়া হচ্ছে অথবা উত্তর দেওয়া হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর পেয়ে আপনি খুশি হলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কোনো অবস্থাতেই ভুল করবেন না যেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমি নাম পড়ছি না, আমি জাস্ট প্রশ্নগুলো পড়ছি, নাম আপনারা একটু দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে এটা একটু বলেন। আপাতত শুধুমাত্র ওকেএক্সে। বাইবিট লিস্টিং এর একটা খবর দিয়েছিল, লিস্টিং এর একটা টুইট করেছিল, তবে তার কিছুক্ষণ পরে তারা টুইটটাকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এখন এই মুহূর্তে পাই লিস্টিং এর কোনো চিন্তা ভাবনা তাদের নেই। আমি তারপরে তাদের সাপোর্টে যোগাযোগ করেছিলাম, সাপোর্ট থেকে ক্লিয়ারলি কিছু বলছে না, তবে তারা এই মুহূর্তে নিশ্চিত করছে না যে পাইকে তারা লিস্ট করছে। বাইবিট বলে দিয়েছে তারা পাইকে লিস্ট করবে না। এছাড়া আর কোনো এক্সচেঞ্জ থেকে পাই লিস্টিং এর এখন পর্যন্ত খবর আসেনি। পরবর্তীতে খবর আসা মাত্রই আমরা ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এরপরে লিখেছেন, ভাই পাই 3 বছরের জন্য ভুলে স্ট্যাক হয়ে গেছে, আনস্ট্যাক করার কোনো উপায় আছে কি? না, আনস্ট্যাক করার কোনো উপায় নেই। যেটা আপনি স্ট্যাক করেছেন ওই স্ট্যাক অ্যামাউন্টটা যতদিনের জন্য স্ট্যাক করেছেন, ভুলে করেন আর জেনে করেন, বুঝে করেন না বুঝে করেন, কিচ্ছু করার নেই। ওই সময়ের পরে আপনাকে আনস্ট্যাক করতে হবে, তারপরে আপনি এটাকে সেল করতে পারবেন। এরপর একজন লিখেছেন, ভাই আমার তো 1 বছরের বেশি হয়ে গেছে কেওয়াইসি পেন্ডিং, আমি কি করতে পারি? এই একটা কমন প্রশ্ন অনেক ইউজারের রয়েছে। কার কার এই কেওয়াইসি পেন্ডিং প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের পেন্ডিং প্রবলেম রয়েছে তাদের জন্য উত্তর হচ্ছে, যখনই ওপেন মেইন নেট আসবে তখন খুব দ্রুত যাদের পেন্ডিং আছে কেওয়াইসি গুলো সাকসেসফুল হয়ে যাবে। কেওয়াইসি পেন্ডিং থাকলে সেটা নিয়ে আপনার এখন চিন্তা করার দরকার নেই। যদি আপনার রিসাবমিট বাটন আসে, আমি বলেছি এর আগের ভিডিওতেও, বারবার চেক করবেন। রিসাবমিট বাটন আসলে বা লাইভনেস চেকের বাটনটা আসলে আপনি লাইভনেস চেক করবেন, রিসাবমিট করবেন। এরপরে আপনাকে এটা নিয়ে আর ভাবতে হবে না, আপনার কেওয়াইসি হবে। আপনি নির্দিষ্ট সময়, যতদূর আমার মনে হয় লিস্টিং এর আগেই আপনার কেওয়াইসি হয়ে যাবে। আপনার টোকেন যতটা মাইগ্রেট হওয়ার কথা, অর্থাৎ আপনার ওয়ালেটে যাওয়ার কথা, ওয়ালেটে চলে যাবে। আপনি সাবমিট করলে যদি পেন্ডিং দেখায় চিন্তার কিছু নেই,
কারণ চিন্তা করলেও এখানে করার কিছু নেই। এরপর একজন বলছেন অনেকে বলতেছে যে বিটগেটে লিস্ট হবে না, তাহলে আমরা কোন এক্সচেঞ্জে বিক্রি করতে পারি? অনেকে বলছে না, বিটগেটে আপাতত লিস্টিং এর কোনো খবর নেই, যেটা ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে। আপনারা যদি OKX এ লিস্ট হয় তাহলে এই মুহূর্তে সেল করতে পারছেন না, তবে আপনারা চাইলে আমাদের কাছে এই মুহূর্তে পাই সেল করতে পারেন। আমরা পাই কিনছি, তবে অবশ্যই আমাদের কাছে জেনে প্রাইস কত আছে জেনে। পাইয়ের প্রাইস এই মুহূর্তে আপ ডাউন করছে, যে কোনো সময় কমছে, যে কোনো সময় বাড়ছে। ইনস্ট্যান্ট প্রাইসটা জেনে নেবেন। যদি আপনার পোষায় প্রাইস জেনে আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন। আমাদের সাথে অ্যাটলিস্ট লেনদেনে কোনো সমস্যা হবে না। আমাদেরকে আপনার পাই দিয়ে আপনি বিকাশ বা নগদে আপনার পেমেন্টটা নিতে পারবেন, যদি আমাদের সাথে আপনার দামে পোষায়। আমাদের কাছে সেল করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা কন্ট্রাক্ট লিস্ট দেওয়া আছে, বাই করার জন্য একটা বিজ্ঞাপন আছে, সেখানে কোথায় কন্ট্রাক্ট করবেন সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্রাক্ট করে জেনে নেবেন ওই সময় পায়ের মার্কেট প্রাইস কত আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে আমার এখনো মাইগ্রেশন হলো না, এতে কিছু করার নেই। মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে, কেওয়াইসি যদি হয়ে যায় মাইগ্রেশনের জন্য আপনার অপেক্ষা করতে হবে। যখন পাই টিম আপনার ওয়ালেটে আপনার ব্যালেন্সটাকে দিবে তখনই আপনি ব্যবহার করতে পারবেন। এটার কোনো সমাধান আমার এই মুহূর্তে জানা নেই। এরপর একজন বলছেন কয়েন যা পাইছি সবই লক অবস্থায় আছে, এখন কথা হচ্ছে লিস্টিং হওয়ার পূর্বে নতুন করে কোনো কয়েন দেওয়ার সম্ভাবনা আছে কি? আর যদি নাই দেয়, অনেক মানুষ লক করে আছে, তারা শুধু লিস্টিং চেয়ে চেয়ে দেখবে। এখন কথা হচ্ছে যদি আপনার লক হয়ে যায়, লক যেটা আছে এটা তো আপনি পাচ্ছেন না, এরপরে আপনার আরো যে ইনকাম রয়েছে যেটা ট্রান্সফারেবল হয়েছে, এই ট্রান্সফারেবল ব্যালেন্সটা আশা করছি আমরা লিস্টিং এর আগে আগে পেতে পারি। তবে এটা কনফার্ম কিছু বলা যাচ্ছে না, এই বিষয়ে কনফার্মেশন এখনো পাই টিম থেকে জানানো হয়নি, যখনই জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরে একজন লিখেছেন আমার কেওয়াইসি কমপ্লিট, একবার টোকেন মাইগ্রেশন হয়েছে 1 বছর আগে, কিন্তু বাকি টোকেন গুলা ওয়ালেটে আসে নাই। এখন এটা কি একাই আসবে নাকি ওয়ালেটে আনার কোনো পদ্ধতি আছে? ওয়ালেটে আনার কোনো পদ্ধতি নাই, বাকিটা যেটা ট্রান্সফারেবল সেটা পাই কোর টিমের যখন ইচ্ছা হবে তখন সক্রিয়ভাবে আপনার ওয়ালেটে চলে আসবে। এরপরে একজন লিখছেন ভাই আমার মোবাইল নাম্বার ভেরিফাই করতে পারতেছি না, কারণ আমার কাছে নাই, নাম্বারটা অন্যজন উঠিয়ে ফেলেছে আমার নাম্বার, আর মোবাইল ভেরিফাই ছাড়া তো কেওয়াইসি ভেরিফাই করতে পারতেছি না, কোনো উপায় আছে কি? কোনো উপায় নাই, আপনাকে নাম্বারটাকে রিকভার করতে হবে, তারপরে ওই নাম্বারে ভেরিফাই করার চেষ্টা করতে হবে। এরপর একজন একই নাম্বার ভেরিফিকেশন প্রবলেমের কথা বলেছেন, নাম্বার ভেরিফিকেশন করতেই হবে, এটা ম্যান্ডেটরি। এরপর একজন বলছেন আমার মাইগ্রেটে 285 পাই ঢুকছে, বাকিগুলা কি ওয়ালেটে ঢুকবে না? এটার উত্তর আমি এর আগে দিয়েছি, এজন্য এটার উত্তর এখন আর দিচ্ছি না। এরপরে বলছে ট্রান্সফারেবল কয়েনগুলা কি লিস্টিং এর আগে, এটার উত্তরও আমি আগে দিয়েছি। এরপর একজন লিখেছেন রিয়েল সার্কুলেটরি সাপ্লাই কত হবে? মনে হয় উনি সার্কুলেটিং সাপ্লাই জানতে চাচ্ছেন। এর প্রাইস কেমন থাকবে লিস্টিং এর সময়? সবার পাই কি ভেস্টিং একবারে দিবে? আপনি টোটাল যা মাইন করেছেন সব পাই একবারে আপনাকে দিবে না, যারা ইতিমধ্যে পাই ওয়ালেটে পেয়েছে তারাও একবারে পায়নি। তবে কয় ধাপে আপনার 100% মাইনিং ব্যালেন্স উইথড্র পাবেন সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। সার্কুলেটিং সাপ্লাই যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে 6.04 বিলিয়ন। প্রাইস কেমন হতে পারে সেটা এই মুহূর্তে টোটালি কিছুই বলা যাবে না। পাই নিয়ে মার্কেটে অনেক ব্যাড নিউজ আছে, অনেক গুড নিউজ আছে। ক্রিপ্টো টোকেনের উপরে ফান্ডামেন্টাল নিউজ বেশ বড় একটা রোল প্লে করে। অপেক্ষা করুন, সামনের দিনে যদি প্রেডিক্ট করতে পারি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। এরপরের প্রশ্ন হচ্ছে সেকেন্ড মাইগ্রেশন কবে চালু হবে? জানি না কবে চালু হবে, পাই কোর টিম থেকে জানালে আপনাদেরকে অবশ্যই জানাবো। এরপরে প্রাইস নিয়ে প্রশ্ন, প্রাইস সম্পর্কে কথা বলেছি, আবারও প্রাইস নিয়ে প্রশ্ন। এরপরে একটা প্রশ্ন আছে পাই কেওয়াইসি কমপ্লিট কিন্তু লাস্ট স্টেপটা কমপ্লিট হয় নাই। লাস্ট স্টেপ হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে আপনার ওয়ালেটে ব্যালেন্স যাওয়া। ওখানে হয়তো লেখা দেখাচ্ছে ইউ আর ইন কিউই, ইউর মাইগ্রেশন ইন কিউই, অর্থাৎ আপনি সিরিয়ালে আছেন। এটা এখানে আপনার আমার কারো কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। যখন আপনার ওয়ালেটে ব্যালেন্সটা পৌঁছাবে তখনই আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনি কিউইতে থাকেন মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন লিস্টিং এর আগে আপনার টোকেনটা আপনার ওয়ালেটে পৌঁছাবে। এরপরে বলা হচ্ছে বাইন্যান্সে লিস্ট হবে না ভাই। দেখুন আমি বলেছি বাইবিট কিন্তু অলরেডি লিস্টিং এর খবরটাকে হাইড করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে, এই জন্য আমার মনে হচ্ছে বাইন্যান্সে এই মুহূর্তে লিস্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে সামনের দিনে যদি হয় আপনি যেমন খুশি হবেন আমিও ঠিক তেমনই খুশি হব। এরপর একজন প্রশ্ন করেছেন আমার পাই নেটওয়ার্ক ইউজার নেম, অর্থাৎ তার পাই নেটওয়ার্ক ইউজার নেম একরকম এবং তার এনআইডি নেম একরকম, এই জন্য 7 থেকে 9 স্টেপ কমপ্লিট করতে পারছেন না। এই ক্ষেত্রে কিছুই করার নেই। যখন আপনাকে কেওয়াইসি ভেরিফাই করবে অবশ্যই আপনার নামের সাথে আপনার এনআইডি কার্ডের নাম মিল থাকতে হবে, চেষ্টা করতে থাকুন। যদি আপনার পাই নেটওয়ার্কের নাম মিলাতে পারেন তাহলে হয়তো আপনার কেওয়াইসি হয়ে যাবে। এরপরে অনেক বড় একটা প্রশ্ন, প্রশ্নের সারমর্ম হচ্ছে তার কেওয়াইসি ঝুলে আছে, সে যখন কেওয়াইসি অ্যাপ্লাই করেছে তারপরে অনেকে অ্যাপ্লাই করেছে তাদের কেওয়াইসি
কেওয়াইসি হয়ে গেছে, তারটা এখনো হয়নি কেন? এটাতে চিন্তার কিছু নেই, অনেকেরই এই সমস্যা আছে। আপনি অপেক্ষা করুন, যদি আপনার কেওয়াইসি পেন্ডিং থাকে কেওয়াইসি হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি আপনার পাইটাকে সেল করতে পারবেন বলে আশা করি। এরপর একটা প্রশ্ন আছে, আমার পাই লাইভনেস চেক প্রবলেম হচ্ছে, লাইভনেস চেক আসলে আই এম রেডিতে ক্লিক করলে কিছুক্ষণ পরে লোডিং নিয়ে তারপর আসে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন লেটার। কি করব যদি বলেন? অবশ্যই ডিভাইস চেঞ্জ করবেন, ডিভাইস চেঞ্জ করে দেখেন, আশা করছি প্রবলেমটা থাকবে না। এরপরে প্রাইস নিয়ে প্রশ্ন আছে, প্রাইস নিয়ে কথা আমি বলেছি অলরেডি। পরের প্রশ্ন দ্বিতীয়বার মাইগ্রেশন নিয়ে, এটা নিয়েও কথা বলেছি। এরপরে প্রাইস নিয়ে প্রশ্ন আছে, সেল টার্গেট জানতে চেয়েছেন একজন, কোনো কিছুই প্রাইস নিয়ে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এরপরে একটা প্রশ্ন আছে, আমার কেওয়াইসি কমপ্লিটেড কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয় নাই, এখন আমি কি করব? মোবাইল ভেরিফিকেশন কি বাধ্যতামূলক? ওয়ালেটে আমার ভেরিফাইড ব্যালেন্স 476 পাই, কিন্তু লিস্টিং এর আগেই বিক্রি করতে চাই, কিন্তু কিভাবে সেন্ড করব? যদি আপনার ওয়ালেটে আপনার ব্যালেন্স থেকে থাকে, ওয়ালেটে অলরেডি মাইগ্রেশন হয়ে গিয়ে থাকে, আপনার ব্যালেন্সটা আপনার ওয়ালেটে পৌঁছে গিয়ে থাকে, তাহলে আপনার আর মোবাইল ভেরিফিকেশন লাগবে না, আপনি এখন চাইলে সেল করতে পারবেন। আপনি যদি সেল করতে চান, যার কাছে সেল করবেন তাকে প্রথমে ট্রাস্টেড কিনা সেটা চেক করে নেবেন, এরপরে চেষ্টা করবেন তার কাছ থেকে কিভাবে সেন্ড করবেন প্রসেসটা একটু জেনে নিতে, কারণ এখন আমি আপনাকে প্রসেসটা দেখাতে পারছি না বলে দুঃখিত। এরপরে মাইগ্রেশন সংক্রান্ত প্রশ্ন, এটার উত্তর আমি অলরেডি দিয়েছি। এরপরে একজন লিখেছেন, ভাই আমার পাই নেটওয়ার্ক এরকম দেখাচ্ছে, আমি পাই কয়েন ম্যাগনেট হবে। আমি আসলে প্রশ্নটা কিছু বুঝতে পারলাম না, আপনি পরে আবার ক্লিয়ার করে লিখবেন। এরপরে একজন বলছেন তিনি ফোন ভেরিফিকেশন করতে পারেননি, তিনি মালয়েশিয়া থাকেন, পাসপোর্ট জটিলতার জন্য তিনি সিম কার্ড ব্লক হয়ে গেছে, এজন্য ভেরিফাই করতে পারেননি। আশা করছি কোনো সমস্যা নাও হতে পারে, যদি আপনার কেওয়াইসি অলরেডি সাকসেসফুল হয়ে গিয়ে থাকে। অপেক্ষা করুন, কেওয়াইসি সাবমিট করে রাখুন, আশা করছি আপনার ব্যালেন্সটা মাইগ্রেট হয়ে যাবে। একজন লিখেছেন এখন কাজ করতে পারবো, এখন কাজ করার দরকার নেই, এখন যা মাইনিং রেট আছে এবং যে সময় আছে এতে কিছুই হবে না। এরপরে একজন লিখেছেন সর্বশেষ যে লেখাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এই লেখাটা দিয়ে আমি আপনাদেরকে অনেক মেসেজ দিতে পারবো। একজন লিখেছেন প্রশ্নের কোনো উত্তর নাই তাই প্রশ্ন করলাম না। দয়া করে আপনাকে বলবো আপনি কখনো আর কোনো প্রজেক্ট নিয়ে প্রশ্ন করবেন না, কারণ এত ব্যস্ত যারা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। যারা প্রশ্ন করেছে সবাই ওয়েট করছে ধৈর্য সহকারে, এখন আমি ভিডিও আকারে তাদের প্রশ্নের উত্তরগুলো দিলাম। যদি আপনিও তখন প্রশ্ন করতেন, আশা করছি এখন আপনি আপনার উত্তরটা পেয়ে যেতেন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর করার সাথে সাথে, প্রশ্ন করার সাথে সাথেই যে প্রয়োজন সেরকম কিন্তু নয়, কারণ এখনো বেশ কিছুদিন সময় আছে আমাদের হাতে। যখন এই উত্তরগুলো আপনারা পাচ্ছেন, আশা করছি এখনো আপনাদের উত্তরগুলো কাজে লাগবে, ঠিক সমান ভ্যালু রয়েছে। যখন প্রশ্ন করেছেন তখন দিলে যা থাকতো এখনো তাই আছে। এই জন্য যারা খুব ব্যস্ত, প্রশ্ন করার সাথে সাথে উত্তর আশা করেন, তারা দয়া করে আমাদের কমিউনিটিতে সাপোর্ট চাইবেন না। আমাদের পক্ষে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের অনেক কাজ থাকে। প্রথমত আমাদের এই কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, একটা কন্টেন্ট রেডি করতে বেশ সময় লাগে। এরপরে আমাদের প্রত্যেকের একটা ফিজিক্যাল লাইফ রয়েছে, সেই লাইফকেও লিড করতে হয়। সর্বোপরি যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যতটা সম্ভব আমার পক্ষে আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।